শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। 37 মিনিট লাগলো তোমাদের সাথে কানেক্টেড হতে। আমার তো এনার্জি খুব কম। দেখো দাদা, আজকের টপিক হচ্ছে এপিডেমিওলজি। হ্যাঁ, এপিডেমিওলজি সম্বন্ধে কোনো আইডিয়া আছে কারো? হোয়াট ইজ এপিডেমিওলজি? রোগ সংক্রান্ত যে স্টাডিটা, রোগ বিস্তার, যে স্টাডিটা করা হয়। এপিডেমিওলজি একটা গ্রিক ওয়ার্ড। ইপি মিন্স হচ্ছে আপন। ইপি মানে হচ্ছে আপন, মানে নিজের উপর অথবা উপর থেকে। ডেমোস মিনিং পিপল, পিপলের উপর। আর লোগোস হচ্ছে মিনিং স্টাডি। তাহলে পিপলের উপর, জনসাধারণের উপর যে স্টাডিটা, ওটাই হচ্ছে এপিডেমিওলজি। The word epidemiology is derived from Greek word epi means upon, demos meaning people, logos meaning study. এই ইপি আর আমাদের ইপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশন দুটো কিন্তু এক না, মিক্স করে ফেলিও না। হ্যাঁ, এই এপিডেমিওলজির ইপি মানে হচ্ছে আপন, আর ওই ইপিআই মানে হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ওইটা হচ্ছে ইপিআই, তিনটে বড় হাতের, আর এটা হচ্ছে ইটা বড় হাতের, পিআই হচ্ছে ছোট হাতের। তাহলে which is the very old word dating back to the 3rd century before Christ. খ্রিস্টপূর্ব 3 শতাব্দী আগেই এই এপিডেমিওলজি স্টার্ট হয়েছে। Thus epidemiology means the study of what happens to people. মানুষের উপর কি ঘটতেছে এটা স্টাডি করাটাই হচ্ছে এপিডেমিওলজি। আজকে থেকে 1000 বছর আগে হিপোক্রেটিসকে তো চিনো? Hippocrates, হ্যাঁ, Hippocrates gave us the earliest impression about epidemiologist content approach in his treatise Air, Water and Places. Treatise মানে কি? ট্রিটাইস মানে হচ্ছে মহাগ্রন্থ টাইপের। হ্যাঁ, মানুষ বই লেখে না? হিপোক্রেটিস একটা বই লিখছিল অন এয়ার, ওয়াটার অ্যান্ড প্লেসেস। এটা যেহেতু একটি যুগান্তকারী বই, এই জন্য এটাকে বলা হয় ট্রিটাইস, মহাগ্রন্থ টাইপের। তাহলে হিপোক্রেটিস অন এয়ার, ওয়াটার অ্যান্ড প্লেসেস প্রথম উল্লেখ করছিল epidemiology নিয়ে। There are evolution of epidemiology concepts have taken places through works, different scientists and over different years. বিভিন্ন সময় এটা পরিবর্তন হয়েছে। কিভাবে হয় এপিডেমিওলজি? মানুষের উপর যেটা গবেষণা করবা, মানুষকে অবজার্ভ করবে, কিভাবে করবা? একটা হচ্ছে অবজারভেশন। The human disease is related to man's environment as postulated by Hippocrates. অবজারভেশন দিয়ে বোঝা যায় না? জি স্যার। কি বুঝবা? মানুষের উপর কি ইফেক্ট পড়তেছে ওটা তো দেখা যাবে। ফ্রেন্ডকে প্রথম কয়দিন অবজার্ভ করলাম, ওর চেহারা দেখলে মনে হয় ওর মতো ঝগড়াটা পৃথিবীতে নাই, কিন্তু কয়দিন অবজার্ভ করে দেখলাম যে না, ও তো বেশ মিশুক, সবার সাথে মিশতেছে, ভালো। এরকম হয় না আমাদের ক্ষেত্রে? অনেক ক্ষেত্রে অবজারভেশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা একটা জিনিস অবজার্ভ করলাম, একটা ডিজিজ কোন দিকে যাচ্ছে। একই ডাক্তার 5 জন রোগীকে সেম ওষুধ দিচ্ছে, 5 জনের রেজাল্ট 5 রকম হচ্ছে। কেউ মারা যাচ্ছে, কেউ বেঁচে থাকতেছে। হচ্ছে না এটা? জি স্যার।
কেমনে বুঝছিস মানে কি কি বুঝছে? আচ্ছা, অবজারভেশনের পর আরেকটা সিস্টেম হচ্ছে কাউন্টিং। ন্যাচারাল ফিনোমেনন মে বি educative, as demonstrated by John Grant in his analysis of bills of mortality. প্রথমে অবজারভেশন, তারপর হচ্ছে কাউন্টিং। আমরা গুনে গুনে অনেক কিছু বলতে পারি। গুনে গুনে আমরা কি বলতে পারি? আমার ক্লাসে 50 জন স্টুডেন্ট, এর মাঝে 5 জন করোনা এফেক্টেড। এটা আমরা গুনে বলতে পারবো না কত পার্সেন্ট এফেক্টেড? জি স্যার। আমরা একটা খাবার খাইলাম, সেম খাবার 50 জন, 50 জনের মধ্যে 5 জনের ডায়রিয়া হয়ে গেল। তাহলে কয়জনের ডায়রিয়া হইলো, কত পার্সেন্টের ইফেক্ট হইলো, এটা আমরা কিভাবে বের করবো? কাউন্টিং করবো। কাউন্টিং এ এপিডেমিওলজির অবজারভেশন একটা সিস্টেম, কাউন্টিং একটা সিস্টেম। তারপর হচ্ছে ন্যাচারাল এক্সপেরিমেন্টস। জন স্নো 1854 এ উনি থাকতেন ইংল্যান্ডে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জন স্নো 1854 এ ইংল্যান্ডে একটা এলাকায় গিয়ে দেখলেন অনেক কলেরা রোগী, মানে কলেরায় খুব কষ্ট পাচ্ছে। ও একটা ম্যাপ আঁকলো, ম্যাপ এঁকে দেখলো কোন এলাকার মধ্যে এই মানুষগুলো থাকে। ও চিন্তা করলো এদের মধ্যে কমন কি আছে, এই যাদের মধ্যে কলেরা হয়েছে এদের মধ্যে কমন কি আছে। পরে উনি দেখলেন যে ওরা সবাই একটা টিউবওয়েল থেকে পানি খায়। ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার। হ্যাঁ, একটা সেম টিউবওয়েল থেকে খায়। উনি ওই টিউবওয়েলের পানিটা টেস্ট করলেন। ওই টিউবওয়েলের পানি টেস্ট করতে গিয়ে ওখানে উনি কলেরার জীবাণুটা পাইছে। তাহলে উনি কাউকে কোনো ডিস্টার্ব না করে শুধু অবজারভেশন করলো, অবজারভেশন করে উনি একটা ন্যাচারাল এক্সপেরিমেন্ট করলো। ন্যাচারাল এক্সপেরিমেন্ট করার পরে উনি পাইলো কি কলেরা জীবাণুর উৎসটা কোথায়। লাস্ট হচ্ছে এক্সপেরিমেন্টস অন ম্যান আন্ডার সার্টেন conditions can also be used for this purpose, as was the case of experimentation by Fletcher 1905 on effect of crude price on prevalence of beriberi in Kuala Lumpur prison. প্রিভ্যালেন্স মানে কি জানো তো? প্রিভ্যালেন্স মানে কি? ইনসিডেন্স মানে হচ্ছে যত নতুন রোগ, হ্যাঁ, অল নিউ কেসেস হচ্ছে ইনসিডেন্স, আর নতুন পুরনো সব রোগ মিলে হচ্ছে প্রিভ্যালেন্স। বাংলাদেশে এই মুহূর্তে করোনা রোগী কয়জন, এটা হচ্ছে প্রিভ্যালেন্স। আর আজকে নতুন করে কয়জন রোগী ইফেক্টেড হয়েছে, এটা হচ্ছে ইনসিডেন্স। ক্লিয়ার? জি স্যার। তাহলে ইনসিডেন্স মানে হচ্ছে অল নিউ কেসেস, আর প্রিভ্যালেন্স মানে হচ্ছে ওল্ড এন্ড নিউ অল কেসেস অফ প্রিভ্যালেন্স। এই প্রিভ্যালেন্স অফ কিউট প্রাইস দেখার জন্য প্রিজন মানে একটা জেলখানার মধ্যে, কুয়ালালামপুর জেলখানার মধ্যে বেরি তাদের হয়, এটা দেখার জন্য একটা এক্সপেরিমেন্ট করছিল। আর এখন কি এক্সপেরিমেন্ট চলতেছে? হিউম্যানের উপর এখন কি এক্সপেরিমেন্ট চলতেছে? এই যে আমাদেরকে ভ্যাকসিন গুলো দিচ্ছে, আমাদের কোভিড এর ট্রিটমেন্ট গুলো দিচ্ছে, সবগুলাই কিন্তু আমাদের উপর এক্সপেরিমেন্ট করতেছে। এখনো কোভিড এর কোনো ট্রিটমেন্ট নাই। যা যা দেয়া হচ্ছে সবগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল, ঠিক না? জি স্যার। এখনো আমরা বলতে পারি না যে এই ডিজিজ, এই ওষুধটা দিলেই কোভিড ভালো হয়ে যাবে। আমরা সবকিছুই দিয়ে দিয়ে দেখতেছে, এটা দিলে দেখা যাচ্ছে 10 জন ভালো হয়ে গেছে, এটা দিলে 20 জন ভালো হয়ে গেছে, সেজন্য এটা দিয়ে যাচ্ছে। কয়দিন একটা দেয়, আবার বলে যে না এটা কোনো ইফেক্ট নাই। তাহলে আমরা এপিডেমিওলজি কিভাবে করতে পারি? 4টা ভাবে। একটা হচ্ছে অবজারভেশন, তারপর হচ্ছে কাউন্টিং, ন্যাচারাল এক্সপেরিমেন্ট এন্ড এক্সপেরিমেন্টাল অন ম্যান।
এপিডেমিওলজি জিনিসটা কি? এপিডেমিওলজি জিনিসটা হচ্ছে ইপি হচ্ছে আপন, ইপি ডেমোস মানে হচ্ছে পিপল, আর লোকস মানে Pupil. ইপি মিনিং হচ্ছে সরি, ইপি মিনস হচ্ছে আপন, ডেমোস মানে হচ্ছে পিপল, আর লোকস মানে হচ্ছে স্টাডি। তাহলে স্টাডি আপন পিপল হচ্ছে এপিডেমিওলজি। এপিডেমিওলজিকে আমরা বলছি চারটা ভাবে করা যায়: অবজারভেশন, কাউন্টিং, ন্যাচারাল এক্সপেরিমেন্টস এন্ড এক্সপেরিমেন্টস অন ম্যান। এপিডেমিওলজিটা আসলে কিভাবে আসছে? ইপিডেমিক্স, ইপিডেমিক্স মানে কি? মহামারী বলছি না আমরা? জি স্যার। মহামারী ইংলিশ কি? Pandemic. মহামারী ইংলিশ প্যান্ডেমিক। মহামারী pandemic না। epidemics, Epidemic. হ্যাঁ, একটা এলাকায় একটা ডিজিজ থাকবে, বুঝছো? ধরো বাংলাদেশে ম্যালেরিয়া আছে, ম্যালেরিয়া ডিজিজ আছে না? আমরা জানি বাংলাদেশে প্রতি মাসে ধরো 100টা ম্যালেরিয়া রোগী পাওয়া যায়। এটা হচ্ছে এন্ডেমিক। একটা এলাকায় একটা রোগ আছে, 100 জন রোগী এখানে থাকে, এটা হচ্ছে এন্ডেমিক। বাংলাদেশে ডায়রিয়া আছে না? ডায়রিয়া হয়, কজনের হয়? একটা এভারেজ রেজাল্ট হলো, এটা হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিকের থেকে যখন বেশি হয়ে যায় ওটা হচ্ছে এপিডেমিক। যেমন বাংলাদেশে ইয়েলো ফিভার নাই, একটা ইয়েলো ফিভার পেশেন্ট পাওয়া গেল, ওটা এপিডেমিক। বাংলাদেশে ডায়রিয়া আছে, 100 জন ডায়রিয়া রোগী পাওয়া যায়, কিন্তু এই মাসে দেখা গেল 200 জন হয়ে গেছে। তাহলে বাংলাদেশে ডায়রিয়ার এপিডেমিক চলতেছে এখন। তাহলে এপিডেমিক্স কি? an ancient time people dealt with these problems. Sudden outbreak of any disease forced people to find ways to evade the attack and discover remedies. দুইটা টার্ম, একটা হচ্ছে আউটব্রেক, একটা হচ্ছে এপিডেমিক, দুইটা কিন্তু সেম প্রায়। একটা ডিজিজের আউটব্রেক হওয়া, কলেরা আউটব্রেক, কলেরা এপিডেমিক, দুইটাই হচ্ছে নর্মালের চেয়ে বেশি হচ্ছে। Infectious disease কি? Then they came to know about the infectious disease and tried to find answers to it. Non-infectious disease, when people were able to get control of communicable and infectious disease, the non-infectious and non-communicable diseases came in light. পৃথিবী যখন শুরু হলো, একদম আদিম মানুষ, ওদের বিভিন্ন রকম রোগ হতো। ওরা এগুলা কেউ বলতো বাতাস, কেউ বলতো জিনের আসর, ভূতের আসর, জিন, পরিভূত, বিভিন্ন ধরনের কুসংস্কার ওদের মধ্যে ছিল এপিডেমিক। এরপর আস্তে আস্তে যুগ আসলো, যখন বিভিন্ন ব্যাকটেরিয়া গুলো আবিষ্কার হচ্ছিল। ব্যাকটেরিয়া যখন আবিষ্কার হচ্ছে, ওরা তখন জার্ম থিওরি নামে একটা থিওরি বের করলো। মানুষের মনে হতে থাকলো প্রত্যেক রোগের পিছনে একটা করে জীবাণু আছে, একটা করে জীবাণু আছে। এটাকে বলা হয় জার্ম থিওরি। জার্ম থিওরি যখন আসলো, ওই জার্ম গুলোর বিরুদ্ধে ওরা ওষুধ আবিষ্কার করা শুরু করলো। ওরা টিউবারকুলোসিসের বিরুদ্ধে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আবিষ্কার করলো একটার পর একটা। 1800 শতাব্দীর শেষ দিকের বিশেষ করে এই অ্যান্টিবায়োটিক গুলো যখন আবিষ্কার হচ্ছিল, যখন সব আবিষ্কার শেষ, কমিউনিকেবল ডিজিজ গুলো যখন অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসছে, তখনও মানুষ দেখতেছে না অনেক রোগ আছে যেগুলা মানে কন্ট্রোল করা যাচ্ছে না। কি রোগ এগুলো? এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে যেমন ধরো ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলোর পিছনে দেখতেছে কোনো জীবাণু নাই। এগুলোর ট্রিটমেন্ট তখন অন্যভাবে আবিষ্কার করা শুরু করলো। তাহলে মানুষের জীবনে 3টা অধ্যায়, একটা হচ্ছে
একদম অ্যানশিয়েন্ট পর্যায়ে ওরা কিছু ওষুধপত্র আবিষ্কার করছিল। এরপর ওরা জীবাণুগুলো আবিষ্কার করলো, জীবাণুর বিরুদ্ধে ট্রিটমেন্ট আবিষ্কার করলো। একদম বর্তমান পর্যায়ে এসে ওরা বলছে সব ডিজিজের পিছনে যে জীবাণু থাকতেই হবে কথা নাই, কিছু কিছু নন ইনফেকশাস ডিজিজ আছে যেগুলো কন্ট্রোল করতে হবে অন্যভাবেই। স্যার, ইনফেকশিয়াস ডিজিজটা আমরা কোন ফেজে গিয়ে কন্ট্রোল করতে পারবো? ইনফেকশাস ডিজিজ তো তুমি ওষুধ দিলেই কন্ট্রোল করতে পারবা। ইনফেকশাস ডিজিজ মানে হচ্ছে একজনের থেকে আরেকজনের যে কমিউনিকেবল ডিজিজ যেগুলো, ওগুলোকে ইনফেকশাস ডিজিজ বলা হচ্ছে। এগুলো সবগুলো আসবে। এখানে আরেকটা ইয়ে হচ্ছে হেলথ রিলেটেড ইভেন্টস। It was observed that many health-related events also affect health of human population. So, in course of time, people focus their view over the health-related events. তাহলে আমরা এখন মেইন পয়েন্ট আসি, এই যে এপিডেমিওলজি। এপিডেমিওলজি ডেফিনেশনটা কি? The study of the distribution and determinants of health-related states and events in population and the application of this study to control health problems. এটা জন এম লাস্টের ডিকশনারি অফ এপিডেমিওলজির ডেফিনেশন। এই ডেফিনেশনটাতে দেখো ইনভার্টেড কমা আছে, দুটার মধ্যে ইনভার্টেড কমা আছে। এই ডেফিনেশনের কোনো ওয়ার্ড চেঞ্জ করা যাবে না। এই ডেফিনেশনে কোনো ওয়ার্ড চেঞ্জ করা যাবে না। The study of the distribution and determinants of health-related states and events in populations and the application of this study to control health problems. কাউকে এপিডেমিওলজি ধরলে অবশ্যই ডেফিনেশন জিজ্ঞেস করবে, এটা জানতেই হবে, এটা সবার মুখস্থ থাকতে হবে। এটা কি জিনিস? এটা একটা স্টাডি। এপিডেমিওলজিটা কি? এপিডেমিওলজি একটা স্টাডি। কি স্টাডি? ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস অফ হেলথ-রিলেটেড স্টেটস এন্ড ইভেন্ট। একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে ডিটারমিনেন্টস। কি জিনিস? ডিস্ট্রিবিউশন, ডিটারমিনেন্টস, হেলথ-রিলেটেড স্টেটস আর ইভেন্টস। কোথায়? ইন পপুলেশন। আর লাস্ট হচ্ছে and the application of this study to control the health problems. শুধু স্টাডি করলে হবে না, এটা হেলথ প্রবলেমকে কন্ট্রোল করতে হবে। এটার প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ডের আবার ডেফিনেশন আছে। এক মিনিট আমি আসছি। তাহলে স্টাডিটা কি? হোয়াট ইজ স্টাডি? কেউ জানো স্টাডি কি? পরীক্ষা নিরীক্ষা করা স্যার। পড়ালেখা করো, এটা স্টাডি। স্টাডির মধ্যে আছে সার্ভিলেন্স। সার্ভিলেন্স মানে হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং। কন্টিনিউয়াস মনিটরিং। তুমি পড়ালেখা করতেছো কিনা, তোমার আম্মু তোমার দিকে তাকায় আছে, ও কি পড়ালেখা করতেছে নাকি বইয়ের ভিতর মোবাইল রাখছে। এটাকে বলা হয় সার্ভিলেন্স। আর একটা হচ্ছে অবজারভেশন। অবজার্ভ করে যে ও কি করছে না করছে। আর হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস টেস্টিং মানে হচ্ছে একটা ধারণা করা। হাইপোথিসিস টেস্টিং, হাইপোথিসিস মানে হচ্ছে একটা ধারণা করা। আমি ওকে নিয়ে ধারণা করলাম। অ্যানালাইটিক্যাল রিসার্চ এন্ড এক্সপেরিমেন্টস। এটা কি? অ্যানালাইটিক্যাল রিসার্চ তোমাদের জীবনে ঘটে?
জি স্যার। জন্য তোমাদেরকে নিয়ে করে না অ্যানালিটিক্যাল রিসার্চ? পৃথিবীতে এমন করে কেউ স্যার। আছে? হুম? শুনো নাই? তোরা করে মাইয়া, স্যার। তোরা তো পড়ালেখা করস, এই কথা শুনো নাই? এটা শুনে জি নাই? স্যার। এমন কোন স্টুডেন্ট তো নাই, ওদের ছেলে মেয়ে অনেক পড়ালেখা করে, আমারটা করে না, ওদেরটা ফার্স্ট হয়েছে, তুই এত কম হয়েছিস কেন? বাড়িতে পোলাপান পড়াশোনা করে, সারাক্ষণ পড়াশোনা হুম? করে, সারাক্ষণ পড়াশোনা করে, ওদের হ্যাঁ, বিহেভিয়ার কিরকম? ওদের ওদের পড়ালেখা করে, ওরা এত ভালো, ওদের রেজাল্ট ভালো হয়েছে, তাহলে এগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল। অ্যানালাইটিক মানে হচ্ছে দুজনের মধ্যে একটা অ্যানালাইসিস, অ্যানালাইটিক মানে হচ্ছে দুজনের মধ্যে একটা কম্পেয়ার করা। অ্যানালাইটিক রিসার্চ এন্ড এক্সপেরিমেন্টস। এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্ট হচ্ছে 100 জন হরলিক্স খাওয়া বাচ্চা আর 100 জন হরলিক্স না খাওয়া বাচ্চা, দুটোর মধ্যে কম্পেয়ার করা। তাহলে স্টাডি জিনিসটা হচ্ছে মূলত কন্টিনিউয়াস মনিটরিং, অবজারভেশন, hypothesis testing, analytic research, and experiments. Distribution is defined as the complete summary and frequency and pattern of the values of the categories of a measurement. যে কোনো একটা মেজারমেন্টের কমপ্লিট সামারি মানে ফ্রিকোয়েন্সি, প্যাটার্ন অফ দ্য ভ্যালুস। আমরা ধরো একটা ম্যাপে দেখলাম ডিস্ট্রিবিউশন, এখন কোভিড বাংলাদেশের কয়টা ডিস্ট্রিক্টের মধ্যে ছড়াইছে? বাংলাদেশের কয়টা ডিস্ট্রিক্টে এখন কোভিড আছে? 64 ডিস্ট্রিক্টে আছে। একটা সময় ছিল যখন সবগুলো ডিস্ট্রিক্টে ছিল না, প্রথমে 5টা ডিস্ট্রিক্টে ছিল, তারপর 10টাতে দেখা গেল, তারপর 15টাতে দেখা গেল, এরকম না? তাহলে ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা বুঝবো কি হইলো। In epidemiology, distribution measures different frequencies and patterns of health problems in terms of time, place, and person. এই লাইনটাই শুনতে চাই। টিচাররা যখন ভাইভাতে জিজ্ঞেস করে ডিস্ট্রিবিউশন কি, তখন বলতে হয় in epidemiology, distribution measures different frequencies and patterns of health problems in terms of time, place, and person. তাহলে একটা এলাকায় যখন একটা রোগ থাকে, ওই রোগটাকে আমরা বলবো এন্ডেমিক। যেমন বাংলাদেশে কলেরা এন্ডেমিক, ডায়রিয়া এন্ডেমিক। যখন এটা আমাদের নর্মাল এক্সপেকটেশনের থেকে বেশি হয়ে যাবে, ওটা হচ্ছে এপিডেমিক। একটা দেশের মধ্যে যখন, একটা দেশ অথবা একটা এলাকার মধ্যে যখন হয়ে যাবে, এটা হচ্ছে এন্ডেমিক। আর এটা যখন বিভিন্ন দেশে ছড়া যাবে, সারা বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে ছড়া যাবে, ওটাকে বলা হবে প্যান্ডেমিক। কোভিড কেন প্যান্ডেমিক? একদম প্যান্ডেমিক বলছো, প্যান্ডেমিক মানে হচ্ছে এটা দেশ কিংবা এলাকার মধ্যে আর নাই, এটা সারা বিশ্বের মধ্যে ছড়াই গেছে, এই জন্য এটা এখন প্যান্ডেমিক। তাহলে আমরা এপিডেমিওলজি কি বললাম? একটা হচ্ছে এপিডেমিওলজি হচ্ছে স্টাডি, কিসের স্টাডি? ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস অফ হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস। ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ডিটারমিনেন্টস হচ্ছে এনি ফ্যাক্টর that brings about changes in a health condition or defined characteristics. Any factor, যে কোনো ফ্যাক্টর যেটা brings about changes in health condition. একটা ফ্যাক্টরের নাম বলো তো। আজকে ইফতারের সময় দেখা গেল খুব ঠান্ডা পানি খেলাম, ঠান্ডা পানি খাওয়ার পর কালকে থেকে গলা বসে গেছে, কাশি শুরু হয়েছে, তাহলে তোমার হেলথ কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেল না? তাহলে এখানে ফ্যাক্টর কোনটা? ফ্যাক্টর হচ্ছে ওই ঠান্ডা পানি খাওয়াটাই। তাহলে এনি ফ্যাক্টর দ্যাট ব্রিংস অ্যাবাউট চেঞ্জেস ইন দ্য হেলথ কন্ডিশন অর ডিফাইন্ড ক্যারেক্টারিস্টিক্স, যে কোনো একটা নর্মাল ক্যারেক্টারকে চেঞ্জ করে ফেলা, এটাই হচ্ছে ডিটারমিনেন্টস। All the physical, biological, social, cultural, and behavioral factors that influence health. Health state কি?
হেলথ স্টেট হচ্ছে স্ট্যাটাস, কন্ডিশন, সিচুয়েশন। তুমি কেন আসোস বলো না, ওটা হচ্ছে স্ট্যাটাস, কি কন্ডিশন, সিচুয়েশন। তুমি কেমন আছো এখন? ও তো অসুস্থর মধ্যে সে এখন কেমন আছে, ওর স্ট্যাটাস কি, ওর কন্ডিশন কি, ওর সিচুয়েশন কি। হেলথ স্ট্যাটাস, ইনফেকশন এন্ড ক্রনিক ডিজিজ, ম্যালনিউট্রিশন, এপিডেমিক, এন্ডেমিক। তাহলে দেশের ক্ষেত্রে এটা কি এপিডেমিক হয়ে গেল না এন্ডেমিক অবস্থায় আছে? এটা হচ্ছে হেলথ স্টেটস। আর ইভেন্টস কি? অকারেন্স, সার্কামস্টেন্স, ইনসিডেন্টস হ্যাপেনিং। যেমন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, একটা ইনজুরি হইলো, একটা সুইসাইড ঘটলো, পয়জনিং, ভায়োলেন্স। তাহলে আমরা এপিডেমিওলজি আবার বলি স্টাডি। এপিডেমিওলজিটা কি? একটা স্টাডি। স্টাডি কিসের স্টাডি? Distribution and determinants of health-related states or events and application of this study to control health problems. তাহলে আমরা স্টাডি কি জানলাম, ডিস্ট্রিবিউশন কি, ডিটারমিনেন্টস কি, হেলথ রিলেটেড স্টেটস কি, হেলথ রিলেটেড ইভেন্টস কি। একটা ডেফিনেশনের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড যদি বাদ যায় ওই ডেফিনেশনটা হবে না। এর জন্য এটা ইনভার্টেড কমার মধ্যেই থাকে। ইনভার্টেড কমার মধ্যে যত রকম ডেফিনেশন আছে এগুলো একটাও চেঞ্জ করা যাবে না। তুমি তোমার মনের মাধুরী বিষয়ে বললে হবে না, এটা একদম মুখস্থ। দ্য স্টাডি অফ দ্য ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস অফ হেলথ রিলেটেড স্টেটস এন্ড ইভেন্টস ইন দি পপুলেশনস এন্ড দ্য অ্যাপ্লিকেশন অফ দিস স্টাডি টু কন্ট্রোল হেলথ প্রবলেমস। পপুলেশন মানে কি? পপুলেশন মানে হচ্ছে যত মানুষ আছে সবাই। Population, one of the most important distinguishing characteristics of epidemiology is that deals with a group of people rather than with individual patient. Specified population মানে হচ্ছে those groups of people with identifiable characteristics. তাহলে application to control health problems, last কথা হচ্ছে application. Applicationটা কি? refers to goal of epidemiology, that is the assess of public health importance of disease, identify the population at risk. epidemiology component হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডিজিজ ফ্রিকোয়েন্সি, ডিজিজ ডিস্ট্রিবিউশন এন্ড ডিজিজ ডিটারমিনেন্টস। এগুলো সব রিটেন কোশ্চেন। হ্যাঁ, পারপাস অফ এপিডেমিওলজি, এইমস অফ এপিডেমিওলজি, আলটিমেট এইম অফ এপিডেমিওলজি। আমি লেকচারটা পাঠিয়ে দিব তোমাদের কাছে, এটা পড়ে নিও। হ্যাঁ, নেক্সট আমাদের আজকে লাস্ট স্যার, টপিকস হচ্ছে স্যার ওয়েটিং আছে কয়েকজন। ওকে। কাউকে পাচ্ছি না, সবাই তো জয়েন করে ফেলছে। ক্লিনিক্যাল মেডিসিন আর কমিউনিটি মেডিসিনের একটা ডিফারেন্স আমরা পড়ছিলাম না? তাহলে ক্লিনিক্যাল স্যার। মেডিসিন, এপিডেমিওলজি, এটার একটা ডিফারেন্স বিভিন্ন সময় পরীক্ষায় আসে। এটা কি? প্রবলেমটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিনের ইন্ডিভিজুয়াল, আর এপিডেমিওলজি হচ্ছে গ্রুপ অফ ডিফাইন্ড পপুলেশন ইন এ স্পেসিফাইড প্লেস এন্ড টাইম। একটা ইন্ডিভিজুয়ালের কি হইলো এটা নিয়ে যখন তুমি গবেষণা করবে, এটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিনের টপিকস। আর যখন পুরো গ্রুপ, পুরো এলাকার সমস্যা নিয়ে গবেষণা করবে, এটা হচ্ছে এপিডেমিওলজি। অ্যাসেসমেন্টটা কিভাবে করে? ডায়াগনোসিস, প্রগনোসিস এন্ড প্রোগ্রেস। প্রথমে ডায়াগনোসিস করলাম, প্রগনোসিস মানে টেস্ট গুলা করলাম, প্রোগ্রেস কি হইলো এটা দেখলাম। আর এপিডেমিওলজি কি করে? কারেন্ট হেলথ প্রবলেম,
future trend and evaluation of health services. এখন প্রবলেম কি, ফিউচার ট্রেন্ড কি হবে, ইভ্যালুয়েশন অফ হেলথ সার্ভিসেস কি কি করতে হবে। মেথড, history taking, clinical